মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে অথচ বাইরের বিরিয়ানি হজম হচ্ছে না, তাহলে খুব লাইটলি বানিয়ে নিন এই বিরিয়ানি। তার জন্য চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করে নিন টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে। তারপর এদিকে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে। এটা আমি চিকেন করার সময় ইউজ করব। এরপর আমি বেরেস্তার জন্য পেঁয়াজ এভাবে গোল গোল করে সরু সরু করে কেটে এর উপর চিনি ছড়িয়ে খানিকক্ষণ রেখে দেব। আমি এখানে 303 চাল নিয়ে নিয়েছি, 2.5 কাপ মতো। এই চাল ভালো করে ধুয়ে আমি পরিমাণ মতো জল দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, সাদা তেল আর লেবুর রস। লেবুর রসটা দিলাম যাতে ভাতটা গায়ে গায়ে না লেগে যায়। আমি এখানে ভাতটা রাইস কুকারে করব, তাই জলটা একদম আন্দাজ মতো দিতে হবে যাতে চালটা খুব বেশি না সেদ্ধ হয়ে যায়। এরপর একটু নুন আর তেজপাতাও এর মধ্যে দিয়ে আর একটু দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল। এরপর আমি রাইস কুকার অন করে দিলাম। ওদিকে আমি বিরিয়ানির মেন উপকরণ তৈরি করব। তার জন্য দুধ, এর মধ্যে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, কেশর আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। এদিকে আমার ভাত প্রায় হয়ে এসছে। এরপর ভাতটাকে আমি নামিয়ে খানিকক্ষণ ঠান্ডা করতে রেখে দিলাম। এরপর কড়াইয়ে সরষের তেল আর সাদা তেল দিয়ে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। ফার্স্টে বেরেস্তা মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এরপর যে ডিম আর আলু আমি সেদ্ধ করেছিলাম সেগুলোও নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি চিকেনটা তৈরি করার জন্য যে বাটা মশলাটা বেটেছিলাম তার মধ্যে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা আর সস দিয়ে ভালো করে এটাকে সতে করে নেব। এটা সতে করে নেওয়ার পর একটু হালকা জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলো ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এই গ্রেভিটা একদম ড্রাই হয়ে যায়। আমি ওয়েট করছি যতক্ষণ না একদম ড্রাই হয়ে গেছে চিকেনটা। এবার চিকেনটা রেডি। এরপর আমরা চলে আসছি বিরিয়ানির লাস্ট প্রসেসে। তার জন্য আমি রাইস কুকারের মধ্যে ঘি আর সাদা তেল ভালো করে তলায় মাখিয়ে নিলাম। এরপর রাইসটা একটু একটু করে দিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। উপর থেকে আবার আমি খানিকটা করে রাইস ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি চিনি, অল্প নুন আর বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আবার উপর থেকে আমি রাইস ছড়িয়ে নেব। রাইস ছড়ানোর পর যে আলু ডিম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে উপর থেকে আবার রাইস চাপা দিয়ে তার উপর খানিকটা টক দই ছড়িয়ে চিকেনের যেটুকু গ্রেভি ছিল সেটা ভালো করে রাইসের সাথে মাখিয়ে এর উপরে দিয়ে দিলাম। উপর থেকে বাকি বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, আর যে দুধের মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে বিরিয়ানি মশলা গুলে এর উপর থেকে দিয়ে দিলাম। এরপর এর উপরে কাঁচা লঙ্কা, নুন আর খানিকটা দুধ দিয়ে দেব। তাহলেই আমাদের বিরিয়ানির মেন প্রসেস রেডি। এরপর আমরা দমে খানিকক্ষণ বসিয়ে রেখে দেব। বিরিয়ানি শুধু হলে কি আর জমে, সঙ্গে একটু রায়তা না হলে কি আর হয়? তার জন্য টক দই ফেটিয়ে এর মধ্যে বিট লবণ, চিনি আর জিরের গুঁড়ো, শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে তৈরি করে নিলাম বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট রায়তা। ওদিকে দেবম স্পেশাল বিরিয়ানি কিন্তু একদম রেডি। উপর থেকে একটু ঘি ছড়িয়ে নিন, ব্যাস, তাহলে আর দেখতে হবে না। তাহলে হয়ে গেল তো খুব ইজিলি তৈরি একটা বিরিয়ানি রেসিপি। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা খুব একটা তেল মশলা এতে একদম ইউজ করিনি। বিরিয়ানিটা হয়েছিল যেমন টেস্টি সেরকম ঝরঝরে। এরপর আমরা এর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস।
আর কোল্ড ড্রিঙ্কস আর রায়তা দিয়ে এই বিরিয়ানি খাওয়ার মজাটাই ছিল আলাদা। বিরিয়ানি অন্য কাউকে খাওয়ালে সে বলতেই পারে ভালো, মন রাখার জন্য, কিন্তু যে বানিয়েছে সে নিজেই যদি খেয়ে বলে দারুণ হয়েছে, তাহলে আপনারা বুঝে নিন এটা কতটা টেস্টি। টাটা।